গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর এই যে সকালে দেখো, হাসিটাই হলো দাঁত বের করা। আমি আর কুণাল হাসি দিচ্ছি দাঁত বের করে, ওইও দাঁত বের করছে, আমিও দাঁত বের করছি। তারপরে ওই আমাকে বলল যে মা, সকালবেলা তুমি তো আমাকে পাপি দাওনি। তাই আমি কিন্তু বললাম যে তাহলে আমি পাপি দিয়ে দিচ্ছি তোকে। ওই দিতে গেছি, ওই কিন্তু মুখ খালি শুধু সরাই নেয়। এই যে আবারও বলছি যে মা দাও না, মা দাও না একটু। তারপর ওখান থেকে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো ছোট ছোট মাছ এনেছিল সকালে, ওই মাছগুলো কেটে ধুয়ে ভেজে তারপর আর ছোটো মাছ দিয়ে করব হলো চচ্চড়ি, আলু আর বেগুন দিয়ে। আর কিছু মাছ দিয়ে করব শুকো ধুন্দুল দিয়ে। তারপরে এই যে পাট শাক এনেছে, পাট শাকও ভাজি করতে হবে। মানে 2 মোটা এনেছে, 1 মোটা ভাজি করবো আর 1 মোটা রেখে দেবো কালকের জন্য। দেখো মাছ ভেজে রেখে দিচ্ছি, কী সুন্দর লাগছে। কিন্তু কুণাল ঘর থেকে বলছে মা তুমি কি রান্না করছো, এত সেন্ট বেরিয়েছে। আর এইদিকে দেখো শুকরটা আমার প্রায় হয়ে গেছে, এখন মাছ দিয়ে দেবো আর শুকরটা নামিয়ে দেবো। তারপরে চচ্চড়িটা আর বাজার থেকে দেখো কত জিনিস এনেছে আজকে। বললাম যে ভেন্ডি একটু কম আনবা, আর দেখো 1 ব্যাগ ভেন্ডি নিয়ে আসছে। আর আমার ভেন্ডি খেতে ভালো লাগে না। তারপর কুণালকে বলে দিয়েছিলাম যে তোর বাবাকে বলে দে ফোন করে 1 প্যাকেট আটা আনতে, তো বলে দিল। আর আটা 1 প্যাকেটই নিয়ে আসছে। 1 প্যাকেটের কথা বলা হয়েছে, আর 1 প্যাকেটই কিন্তু নিয়ে আসছে। তারপরে তখন রান্না করতে বসছি, এত গরম। আর চুলগুলো সামনে আসলে কিন্তু আরও গরম লাগে, দেখবা। গরমের মধ্যে চুল যদি ছাড়া থাকে কেমন গরম লাগে বলো তো। তারপরে এই চুলটা একটু ঠিক করে নিলাম, আর আস্তে আস্তে আমি কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তারপরে রান্না শেষ কমপ্লিট করে দেখো তোমাদের দেখাচ্ছি, এখানে চচ্চড়ি করেছি, শাক ভেজেছি, তারপরে শুকোত রান্না করেছি, এই যে দেখো। আর 4টা পুঁটি মাছ ভাজা, মানে 4টাই মাছ ছিল পুঁটি মাছ, ওই 4টা ভেজে রেখে দিয়েছি কুণালের জন্য। আর ভাতটাও কিন্তু আমার হয়ে গেছে। তারপরে কুণাল বললো যে মা 2 দিন স্কুল ছুটি আছে, তাহলে চলো মামার বাড়ি থেকে ঘুরে আসি। তাহলে এদিকেও দেখো তাড়াতাড়ি করছি যে না, বললো যে মামার বাড়িতে যাবে, অনেক দিন হয়ে গেল। আবার দেখো ডিম সিদ্ধ করেছি কুণালের জন্য, ওই ডিম সিদ্ধ খেতে খুবই ভালোবাসে, আর ছোটো মাছ খেতেই পারে না, কাটা বিন দিয়ে। আর এদিকে দেখো আমার হলো ঘর মোছা কিন্তু কমপ্লিট। তারপরে জামা টামা মানে ধোয়া সব কিছু হয়ে গেছে, তাড়াতাড়ি করছি যে যেতে হবে। তারপরে ব্যাগ ট্যাগ দেখো, ঘর আর এই যে ব্যাগ গুছিয়ে দিয়েছি কুণালকে বলে দিচ্ছি যে আমার দেরি হয়ে যাবে বাবা, তুমি একটু ব্যাগটা গুছিয়ে রাখো। তারপরে ওই যে কার্টুন সেজে গেছে, তারপর কার্টুন দেখার জন্য বসে পড়ছে। ওই তো মোবাইল, মানে যেখানে যাবে সেখানেই মোবাইল নিয়ে যেতে ভালোবাসে। তারপরে দেখো আমি রেডি মানে স্নান টান করে রেডি হয়ে ফ্রেশ হয়েই আছি। শাড়িটারি কমপ্লিট করা, কুণালও কমপ্লিট। আর দেখো কর্তামশাই এখানে ঘুমাচ্ছে, আর ওই কিন্তু ঘুমিয়ে আছে। আমরা কিন্তু বেরিয়ে যাব বলা আছে যে চলে যাব আজকে, তো 2 দিন পর আবার চলে আসবো। কুণালি স্কুল খুলে যাবে 2 দিন পর, 2 দিন এমনি ছুটি দিয়েছে। তাই ইচ্ছে হলো, আমারও ইচ্ছে হলো, বাবার বাড়ি কার না যেতে ইচ্ছা হয়, ঠিক না? সবারই তো যেতে ইচ্ছা হয়। তাই দেখো বাবু কেমন অবস্থা, চিরুনি করতে বলছি, ওই হাত দিয়ে চিরুনি করে নিয়েছে মাথা। ওকে বললাম যে চিরুনিটা করে নে ভালো করে, চোখ খাওয়া হয়ে গেল। আর না বললে কি করা যাবে ভাই দেখে আমার জল চলে আসলো। তারপর তোমাদেরকে বললাম কেন কোনা ওখানে যে খাবার ভাত খেয়ে আসছে, বলি ওই কথাই বলি যে বাড়ি থেকে তুমি ভাত খেয়েছো, বা বাড়ি থাকলে বলবে তুমি না এখন ভাত খেলা। এখন চললাম বাবার বাড়ির দেশে। চলে আসলাম, এসেই দেখো ভাইজিকে, মানে দাদার মেয়ে,
কলা খেতে খুবই ভালোবাসে। আর ওই কিন্তু আমাকে অনেক দিন পর দেখেছে, ধরো 1-1.5 মাস পরে দেখেছে। ওই কিন্তু কান্না করে দিয়েছে আর ওর দাদাকে দেখে কিন্তু হাসছে। ওর দাদাকে চিনতে পেরেছে কিন্তু আমাকে চিনতে পারেনি। আর পাশে আমার বোন দাঁড়িয়েছিল, কাকার মেয়ে, তো ওকে কিন্তু আদর করছে। ওই আরও বেশি করে কান্না করছে। দেখো কলা মুখে দিচ্ছে, আবার ইচ্ছা করে খেতে, আবার বলছে না আমি একটু কান্না করেই নিই। তারপরে দেখো এখন চুপ হয়েছে, লেচুটা দিলাম। আর লিচু বারে দিচ্ছি, লিচুটা কিন্তু বারে ফেলে দিচ্ছে। আর কলা খেতে এত ভালোবাসে ওই, তার বলার মতন না। আর এই দেখো লিচুটা দেখাচ্ছে আমাকে, যে দেখো দেখো এটা লিচু। তা বাবা ডাকছে যে এখানে এখানে, আমি বলছি যে দাঁড়াও একটু, ওর সাথে একটু খেলো করে নিই, তারপরে যাচ্ছি। এই যে দেখো বারে দিচ্ছে আর বারেই ওই কিন্তু ফেলে দিচ্ছে। তারপরে এই যে দুই ভাই দেখো কাপড় টাপড় চেঞ্জ করে নিলাম। তারপরে এই যে দুই ভাই দুষ্ট এ বাবা তমাল, ওই দেখি আম খাচ্ছিস, ওটা দেখি দেখ, বল। কাঁচা মিষ্টি আম। কাঁচা মিষ্টি আম খেয়েছিস তুই? মিষ্টি না টক? টক আম কে বলিস কাঁচা মিষ্টি আম? বাট তমাল এটা কাঁচা মিষ্টি আম। তমাল, বড়দা ভাই খাচ্ছে ওটা কাঁচা মিষ্টি। হ্যাঁ, মামা বাড়ি এসে কেমন লাগছে? সেই হ্যাপি। আজকে এই ভুট্টাগুলো সব গাড়ি দিয়ে ভাঙালো। আর কুণালের কী অবস্থা দেখো, রাত্রি এখন বাজে 12:30, এখন কিন্তু ঘুমায়নি। আর মা বাবা সবাই, দাদা বৌদি সবাই কাজ করছে। আর কিন্তু ওরা দুই ভাই এত খুশি হয়েছে, ভুট্টার মধ্যে মানে চড়ে লাফাচ্ছে, আবার শুয়ে পড়ছে। ওদের খুব খুশি, ওই খুব খুশি যে দেখো আজকে মামাবাড়িতে এসে এত আনন্দ করছি, তার বলার মতো না। ওকে ডাকা হচ্ছে, ওই কিন্তু বলছে না আমি যাবো না মা, যাবো না, একটু পরে। আমি বলছি 12:30 বেজে গেছে, একটু ঘুমা। ও বলছে একটু পরেই ঘুমাই, কালকে সকালে উঠে